থ্রিডি ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা একটা আটক্যামে ফুল বানানো শিখব। তো ফুলটা হলো এই ফুলটাকে আমরা বানানো শিখব। এই যে খাটের মাঝখানে দেখো একটা ফুল, একটা গোল সার্কেলের মাঝখানে একটা ছোট্ট গোলাপ টাইপের আছে, আর তার চারিদিকে পাপড়ি মতো আছে। তো আজকে আমরা এই আহ, ফুলটা বানানো শিখব। গোলাপ যেটা আছে না, ওটা আমার ভিডিও দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিও। আর আমি আই বটন আর ডেসক্রিপশানে সেটা লিঙ্কও দিয়ে দিচ্ছি। গোলাপ ফুল বানানোটা দেখে নিও। আজকে আমরা দেখব গোলাপ ফুলটা পেস্ট করব এবং তার আশেপাশে যে পাপড়িটা আছে সেইটা কীভাবে করা যায় সেইটা আজকে আমরা দেখব। তো চলো শুরু করা যাক। তো সবার ফার্স্টে কী করব, ওই গোলাপটাকে না আমরা পেস্ট করে নেব। তো রিলিফে যাওয়ার পর ইম্পোর্ট অপশানে যাব। ইম্পোর্টে গিয়ে এখান থেকে এই যে গোলাপটা আমি রেখে দিয়েছি, এটাকে ওপেন করব। করার পরে এটাকে আমরা F9 প্রেস করে, F9 কাজ করছে না যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করছি, তাই F9টা কাজ করছে না। তো আমি এখান থেকে ম্যানুয়ালি এটাকে পেজের সেন্টারে আনছি। সেন্টারে চলে এসেছে। তো এটা একটু ছোটো আছে, আমি একটুখানি বড় করে নেব। তো বড় করতে গেলে দেখো আর একটা জিনিস দেখাই। এখানে দেখো ওয়াইড আছে 76.9 আর হাইট আছে 73.9। মানে এটা কিন্তু সমান নেই, মানে সার্কেল করলে যেমন চতুর্দিকে সমান হয় হাইট অ্যান্ড ওয়াইড, সেইটা কিন্তু নেই। তো আমি কি করব, এখানে মেনটেন অ্যাসপেক্ট রেশিও যেটা আছে সেইটাকে লক করে দেবো। দিয়ে আমি এখানে 100 করি। 100 করলাম, করে অ্যাপ্লাই করে দিলাম। সামান্য একটু বড় হয়েছে। এইবার যেটা করব, একটু ফুলটাকে দেখে নিই। ফুলটা তো আমি করে দিয়েছি। এইবার যেটা করব সেটা হলো একটা সার্কেল ড্র করব। তো সার্কেলটা কেন ড্র করছি সেটাও বোঝাবো। আর সার্কেলটাকে না আমি একটু ছোটো সাইজের ড্র করব, কেন সেটা করছি সেটাও দেখিয়ে দেবো। দেখো এইখানে করলে এই সাইডটা কিন্তু একটু বেরিয়ে যাচ্ছে এই জায়গাটা, বাট আমি তাহলে এই জায়গাটা করতে হবে, সবচেয়ে যে ছোটো পয়েন্টটা আছে সেইখানটাতেই করতে হবে। মানে ফার্স্টে আমি করেছিলাম এই জায়গাটা করলে দেখো ডটটা বাইরে আছে। তো আমি কি করব, ঠিক এই জায়গাটা থেকে একটু ভেতর দিকে করব। করা হয়ে গেছে, কেন করব সেটাও আমি পরে বোঝাবো। তো এটা তো হয়ে গেল। এইবার আমরা কি করব, একটা অফসেট নেব, মানে বাইরে আর একটা সার্কেল করব। এই যে দেখছো এইটা রেফারেন্সের জন্য, এটা লাগবে না অ্যাকচুয়ালি, এটা জাস্ট রেফারেন্সের জন্য কতটা আমি পাপড়িটা করব সেইটার জন্য। এই যে পাপড়িটা কতটা হাইটে, মানে কতটা হাইট নেবো সেইটার জন্যই আমি এই আরেকটা সার্কেল রেফারেন্সের জন্য ড্র করব। তো আমি কীভাবে করব, অফসেটের মাধ্যমে করব। তো আমি কিবোর্ড থেকে ও প্রেস করে দিলাম। দেওয়ার পরে আমি এখানেও 100 করি, 100 করে দিয়েছি। তো একটু বড় লাগছে, আমি এটাকে একটু ছোটো করি, ধরলাম আমি এখানটায় 70 করি। ঠিক আছে। এইবার কি করব, আমি একদম এই মিডিল বরাবর একটা লাইন ড্র করলাম। কারণটা হচ্ছে আমি পাপড়িটাকে ড্র করব, তার জন্য একটা লাইন লাগবে। এবার সেটাকে আমি কার্ভ করে দিচ্ছি যেমন আছে। এই যে দেখছো যেমন আছে এরকম বেঁকানো মতো, সেই রকম আমি করছি। তো সেটা করতে থাকি। যতক্ষণ করছি ততক্ষণ তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা বেল আইকনটাকে প্রেস করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করো। আর প্রত্যেকটা ভিডিওর শেষে কিন্তু মানে ডেসক্রিপশানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে, তো সেখানেও তোমরা কমেন্টস করতে পারো, মানে কিছু জানার থাকলে কোয়ারি করতে পারো। তো আমার তো এটা হয়ে গেছে। এইবার আমি যেটা করব, আমি একটু নিচে নামিয়ে দিই এটাকে। এই যে আমার ঠিক এই লাইনের বরাবর আনতে হবে, নাহলে আমি যদি এখানটায় করি যে আমি রোটেট কপির মাধ্যমে এটাকে করাবো, যেই আমি করব এটা কিন্তু এইখানটাতে বাইরে বেরিয়ে যাবে। সেই কারণের জন্যই কিন্তু আমি এই সার্কেলটাকে ড্র করেছি, যেটা একটু আগে বলছিলাম যে এই সার্কেলটা কেন ড্র করেছি। তো সেটা হচ্ছে এই কারণটার জন্যই। যদি আমি এখানটায় করি এইখানটায় তো বেরিয়ে যাবে, সেই কারণের জন্যই সার্কেলটা অ্যাজ এ রেফারেন্স হিসাবে আমি কাজে লাগাচ্ছি। তো ওটা তো হয়ে গেছে। এবার আমি রোটেট কপিতে যাব। রোটেট কপি, এখানে 0 0ই থাকবে। তো রোটেট কপির টিউটোরিয়ালও কিন্তু চ্যানেলে আছে, যারা দেখোনি
তারা অবশ্যই চেক করে নাও। আমি আই বাটন আর ডেসক্রিপশানে তা এটারও লিঙ্ক দেওয়া আছে। তো রোটেট কপিটা তো কি করব, হ্যাঁ 360 হবে, আর 50 নিয়ে করি। হচ্ছে না, কারণ এখানটা একটুখানি বাড়াতে হবে। তো আমি আবার কন্ট্রোল জেড করলাম, করে এটাকে একটু বাড়িয়ে দিলাম, আর এটাকে একটু ঠিক করে মডিফাই করে দিই। দেখি এবার করে কি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এইবার আমি এটাকে ক্লোজ করে দিই। দেওয়ার পরে এইবার আমি কি করব, সব কটাকে ডিলিট করব, শুধু এই যে কোনো দুটোকে আমি রেখে দেবো। তো আমি সব কটাকে ডিলিট করতে থাকছি। তো আমি এইটাকে কি করব, এইবার দেখো এখান থেকে ট্রিম করে নেব। এই এক্সট্রা একটা আর এই একটাকে ট্রিম করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে না এন্ড পয়েন্টটাকে স্টার্ট পয়েন্ট করে দিই। এটাকেও তাই করি, কাজের সুবিধার জন্য করলাম। এইবার এখানে যে 3Dটা আছে সেইভাবে করব। তো এখানে যে থ্রিডিটা আছে, তো আমি যেরকম বুঝতে পেরেছি সেইভাবে আমি করার চেষ্টা করছি। তো সেটাই আমি ড্র করি। ফার্স্টে আমি একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, করে এই কর্নারটাকে টানবো, টানলে এই কর্নারটা গোল হয়ে যাবে, এরকমই আছে আমার যেটা দেখে মনে হয়ে গেল। এইবার কি করবো, এটাকে সিলেক্ট করব, করে এন প্রেস করব। করার পরে নোড এডিটিং অপশানটা চালু হয়ে গেল। এইবার আমি আর প্রেস করব, আর মাউসটাকে জাস্ট এর উপর দিয়ে নিয়ে যাবো। দেখো এই লাইনটা ডিলিট হয়ে গেল। এখানেও সেম, আমি আর প্রেস করা অবস্থায় যে লাইনের ওপর দিয়ে যাব সেই লাইনটাই ডিলিট হয়ে যাবে। এর ওপর দিয়ে গেলাম ডিলিট, এর ওপর দিয়ে যাবো ডিলিট, যেটা সিলেক্ট থাকবে। এখান দিয়ে গেলাম ডিলিট, এখান দিয়ে গেলাম ডিলিট। তো আমার এইটুকানিই লাগবে, আর এটাকে একটু ছোট করে নিই। তো তো যারা নোড এডিটিং আর রেক্ট্যাঙ্গেলের ডিটেলস ভিডিও দেখোনি তারাও দেখে নিও। এটারও আই বটম আর ডেসক্রিপশানে এর ডিটেলস ভিডিও দেওয়া আছে। তো এইবার করব জেড 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 প্রোফাইলটাকে ক্রিয়েট করে নিই একটু। তো ফার্স্টে আমি এই করব, এটাই করলাম। তো আবারও বলছি, যারা এই চ্যানেলে নতুন আছো তারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রিপশন না সাবস্ক্রাইব বটনটাকে প্রেস করে দিও। আর আর কি বলবো, হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর বেল আইকনটাকেও প্রেস করে দিও। তো আমার এখানে এটাও কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি 3D করব। তো 3D করার জন্য আমি 3D ভিউতে যাই। এখান থেকে আমি এই টগল ভেক্টর ডিসেবিলিটি এটাকে অন করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করলাম, তারপরে আমি চলে যাব ট্যুর এলসুইপ। এটারও ডিটেলস ভিডিও আছে, তোমরা এটারও ডেসক্রিপশানে দিয়ে দেবো, এটাও দেখে নিও। আর আই বটনটাকে তো হাইলাইট হচ্ছেই, তো করে দিলাম। আর এখানে স্কেল হাইট কত দিই, এটা 8 দিয়ে দিলাম। মার্জ হাই করে দিলাম, এটা আমার অভ্যাস হয়ে গেছে তাই সবসময় মার্জ হাই করি। এইবার দেখি কি আছে, এটাকে অফ করে দিই, একটুখানি কমিয়ে দিই, এটাকে 6 করি। আর এটাকে দেখি অন করলে কি হচ্ছে। না, এটা অন করলে একটু সমস্যা হচ্ছে, এটা একেবারে মিশে যাচ্ছে। তো আমি এক কাজ করি, এখানে 5 দিই আর এটাকে 3 দিই, তাহলে কিছুটা একটু ঠিকঠাক লাগছে। তো এবার আমি অ্যাপ্লাই করে দিই। এইবার দেখো কী করবো, এইটাকে আমি এবার আমি কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করলাম, করার পরে দেখো এখানে 3Dটা থেকে গেছে, কিন্তু এটা তো আমার লাগবে না। তো কি করব, আমি এবার এখান থেকে রিসেট রিলিফ করলে এটাকেও হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে এইটাকে সরে যাচ্ছে, এটা একটা এরর আসছে। তো আমি এখানে আরেকবার কন্ট্রোল টি প্রেস করি। হ্যাঁ, এবার ঠিক আছে, কোনো একটা এরর ছিল যার জন্য এরকম হয়েছে। তো এইবার আমি কি করব, রোটেট করে দিই।
রোটেট করব, হ্যাঁ রোটেট কপি করি 360 50, হয়ে গেছে। এইবার অনেকটা 3D একসাথে হয়েছে। এইবার কিন্তু একটু মেশিনটা ল্যাগ করবে, কারণ প্রচুর 3D আছে। তো আমি বেশি কিছু নাড়াচাড়ি না করে আমি জাস্ট সঙ্গে সঙ্গে এটাকে পেস্ট করে দিই, না হলে মেশিন হ্যাং করার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তো আমাদের এখানে 3Dটা চলে এসেছে, 3Dটা চলে এসেছে। এবার আমরা এই গোলাপ ফুলটাকে না পেস্ট করব। তার জন্য আমি এই টি প্রেস করব, করার পরে আমরা তো করেছি 8, আর আমাদের স্টার্টিং হাইট দিয়েছি 4, তো তার মানে এখানে করব টোটাল হয়েছে 8, না স্টার্টিং হাইট দিয়েছি 3 আর এখানে দিয়েছি 5, তো আমরা এখানে 5 দিয়ে দিলাম। এটাকে অ্যাপ্লাই করে দেবো, দিয়ে আমি এখানে পেস্ট করে দেবো। তার আগে মার্জাই আছে, হ্যাঁ পেস্ট করে দিলাম। এবার এটাও পেস্ট হচ্ছে, হ্যাঁ। তো এটা এখানে পেস্ট হয়ে গেছে। তো এটা না একটু নিচু হয়ে গেছে, তো এটাকে আমি আর একটু স্টার্টিং হাইট দেবো, না হলে এটা ঠিক ভালো লাগছে না। তো আমি কি করব, কন্ট্রোল জেড করব, কন্ট্রোল জেড করে আবার এই লাইনটাকে সিলেক্ট করব, করে টি প্রেস করব, করে এটার হাইট দিই 4 দিই, একটু উঠে থাকুক অসুবিধা নেই। 1 mm মতো এইটার থেকে এটা একটু ফুলটা একটু হাইট বেশি হয়ে যাবে, হ্যাঁ এবার তাও ঠিক আছে। এইবার টোটাল হাইটটাকে একটু বাড়িয়ে দিই, না হলে ভালো লাগবে না। তো টোটাল হাইটটা আমি করলাম 16। এবার দেখো একটুখানি ডিজাইনটা ডিটেলিং এসেছে এইবার। তো দেখো ডিজাইনটা কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল, খুব সহজ এবং খুব তাড়াতাড়িও তৈরি হয়ে গেল। তো তো আজকের ভিডিও এইটুখানি, টিউটোরিয়াল, ছোট্ট একটা ফ্লাওয়ারের টিউটোরিয়াল। তো প্র্যাকটিস করো, আর কিছু বলার নেই। প্র্যাকটিস করো, যত ভালো প্র্যাকটিস করবে তত নিখুঁত ডিজাইন করতে পারবে, ডিজাইনের ডিটেলিং আরও ভালো করতে পারবে, টাইম খুব কম সময়ের মধ্যে অনেক রকম ডিজাইন তোমরা করতে পারবে। এই কারণে প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস তত ভালো ডিজাইন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।